কলার মোচা খাওয়া দেখে আমাকে অনেকেই বলে তুমি ঘাস লতা পাতা কিছুই বাদ দাও না, কিন্তু আমি এদেরকে কি করে বুঝাই বলো তো এই খাবারটা যে আমার এত ভালো লাগে। কলার মোচা দিয়ে তৈরি করা এই তরকারিটা গরম ভাতের সাথে এত অসাধারণ লাগে খেতে। বিভিন্ন ভাবে কলার মোচা কিন্তু রান্না করা যায়, তবে আমি ভিন্নভাবে রান্না করেছি, খেতে ভীষণ মজা লেগেছিল। কলার মোচা একটু কষ জাতীয় খাবার, তাই এটা অনেকেই পছন্দ করে না, আর কেনার সময় অনেকে ভুল করে। আর কলার মোচা কিনতে গেলেও কিন্তু সব সময় বলে কিনতে হবে যে এটা বিচিওয়ালা কলার মোচা কিনা, তো দেখে কিনলে কলার মোচা কিন্তু বেশ মজা হয়। আর কিভাবে বাঁচতে হবে অনেকেই হয়তো জানে না, মাঝখানে যে শক্ত অংশটুকু সেটাকে কিন্তু ফেলে দিতে হবে, আর যে পাপড়ির মতো শক্ত অংশটুকু থাকে এটুকু ফেলে দিলে কিন্তু কলার মোচা একদম রেডি থাকবে। আমি দেখো একটা একটা করে কলার মোচার সবগুলো রোয়া আলাদা করে নিয়েছি, এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। হাতে কিছুটা কলার কষ লেগেছিল, এটা সরিষার তেল দিলে কিন্তু একদমই উঠে যায়। মোচার কষ্ট যেন একদমই না থাকে তার জন্য আমি ফুটন্ত গরম পানিতে এটা সিদ্ধ করে নিব। আমি এখানে পানি ফুটতে দিয়েছি, আর ফুটানো পানি এখানে দিয়ে দিচ্ছি হলুদ। এরপর কলার মোচাগুলো দিয়ে এখানে একটু সিদ্ধ করে নেব যেন কষটা একদমই চলে যায়। কলার মোচাটা ঢেকে সিদ্ধ করবো না, তাহলে কিন্তু অনেক সিদ্ধ হয়ে যাবে। কলার মোচা সিদ্ধ হতে থাক, এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা ব্লেন্ডারে আমি কয়েক কোয়া রসুন দিচ্ছি, সাথে দিয়ে দিব কয়েক কোয়া আদা। আর এটা হচ্ছে রাঁধুনি সস, এটা বাজারে কিন্তু রাঁধুনি হিসেবেই বিক্রি করে। আমি এখানে এটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা মশলাটুকু এবার আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি, আর এখানে অল্প একটু পানির সাথে মিশিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর তার সাথে ধনিয়া। ব্লেন্ডার করা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রাখলে কিন্তু একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যাবে। আমি প্রায় এভাবে রান্না করে থাকি। তো এই মশলাটা এখানে রেখে দিচ্ছি, আর এইদিকে কিন্তু আমার কলার মোচাটা মোটামুটি 50% সিদ্ধ হয়ে আসছে। এবার গরম পানি ঝরিয়ে একটা চালনিতে ঢেকে রেখে দিচ্ছি, আর দেখো একদম 50% কিন্তু সিদ্ধ হয়েছে, একদম ফুলফিল হয়নি। আচ্ছা, এবার কড়াই একটু তেল গরম করে নিচ্ছি, তাতে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। গোটা মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি কিন্তু এটাতে বাটা পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু বেশি মজা লাগবে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হয়ে আসবে, একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে, ঠিক এই অবস্থায় আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটুকু, এইটুকু এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নিতে হবে। বাটি ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি এখানে। মশলা কষাতে কষাতে যখন একদম তেলটা উপরে উঠে আসবে আর মশলাটা একদম আলাদা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এসে সিদ্ধ করে রাখা থোরগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। সিদ্ধ করা মোচা থেকেও কিন্তু অল্প একটু পানি উঠেছে। আচ্ছা, তোমরা কিন্তু একদমই কনফিউজড হয়ে যাবে যে কলার মোচা বলছি না থোর বলছি। আমাদের অঞ্চলে কিন্তু এই কলার ফুলটাকে কলার মোচা আবার থোরও বলে থাকে। তোমাদের অঞ্চলে কি বলে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবা। তো রান্না কিন্তু আমার একদম শেষের পথে, একদম পানি শুকিয়ে নিব। এটা কিন্তু ঝোল ঝোল তরকারি একদম ভালো লাগবে না, আমি এখানে একদম দাঁড়িয়ে থেকে পানিটা একদম শুকিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, সারা বাড়ি আমার মমও করছে। কলার থোরের এই তরকারিটা যদি কাউকে রান্না করে সামনে দেওয়া হয়, না বললে কেউ বুঝতেই পারবে না এটা কলার থোরের তরকারি, সবাই ভাবে যে মাংস ঝোল। তোমরা যারা এখন এইভাবে খাওনি, একদিন হলেও ট্রাই করবে, দেখবে ভীষণ মজা লাগবে খেতে। আমি গরম ভাতের সাথে কলার থোর, তার সাথে লেবু চিপে বোম্বাই মরিচ দিয়ে খেয়েছি, খুব মজা ছিল।